নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই এপ্রিল মাসের 5ই এপ্রিল থেকে শুরু করে 10ই এপ্রিল এই যে সময়কাল, এই সময়কালে কিন্তু আপনাদের একাদশ ঘরে অর্থাৎ লাভ এবং আয় স্থানে কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। তো এই যে অবস্থান, এই অবস্থান কিন্তু আপনাদের আয়ের সম্ভারকে, আয়ের ভিতকে কিন্তু মজবুত করবে, আর্থিক প্রাপ্তির পথকে কিন্তু সুপ্রশস্তময় করবে। অর্থ আসার ক্ষেত্রে যেই সমস্ত বন্ধুরা বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছিলেন, কোনো না কোনো জায়গায় যেন একটা বাধা এসে পড়ছে, সেই সমস্ত বাধা বিপত্তি বিপণন যেমন জীবন থেকে দূর হবে, তেমনই কিন্তু দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনাদের সামাজিক প্রতিপত্তি, সামাজিক খ্যাতি, সুনাম এই সময় কিন্তু ছড়িয়ে পড়বে সামাজিকতার দিকে। বন্ধুদের দিক থেকে ফুল স্যাটিসফাই আপনারা হয়ে চলতে পারবেন, প্রত্যেকটা দিক থেকে সহজলভ্য সুযোগ সুবিধাগুলি কিন্তু পেয়ে যেতে পারবেন, উন্নতিটুকু লক্ষ্য করতে পারবেন। তাছাড়াও আপনাদের সপ্তম ঘরে এই সময় লক্ষ্য করা যাবে বুধ, মঙ্গল, রাহু এবং সূর্যের এক অপ্রতিরোধ অবস্থান, পাশাপাশি অষ্টম ঘরে কিন্তু শনি মহারাজের অবস্থান থাকছে। এছাড়াও আপনাদের লগ্নে থাকবে কিন্তু আবার কেতু। তো এই যে গ্রহগত সম্মেলন আপনাদেরকে ক্ষেত্রে বা আপনাদের জন্য কিন্তু এই সময়টাকে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হিসেবে আপনাদের সামনে নিয়ে আসতে চলেছে। আপনারা এই সময়কালটিকে কাজে লাগিয়ে যতটা আপনারা নিজেদের কর্মে মনোযোগ ধরে রাখতে পারবেন, যতটা সকলের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ বজায় রেখে চলতে পারবেন, নিজেদের ক্রোধ, নিজেদের অহংবোধকে যতটা আপনারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবেন, ততটাই কিন্তু সমাজ এবং প্রত্যেকটা দিক থেকে আপনারা সম্মানান্বিত পেয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আরও বিস্তারিতভাবে অবশ্যই আজকের এই পর্বে আলোচনা করব যে কোন কোন বিষয়গুলি থেকে আপনারা লাভ পেতে পারবেন, কোন কোন বিষয়গুলি থেকে আপনাদেরকে একটুকু সচেতন থাকতে হবে, তা প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তাই বলি আপনাদেরকে অবশ্যই আজকের এই পর্বটি, আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই কমেন্টে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই কমেন্টে ভক্তি ভরে লিখে জানাতে ভুলবেন না। তো দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে কিন্তু এই যে সময়কালটি সিংহ রাশির জন্য বেশ ঘটনাবহুল হবে। আপনার রাশির ওপর যেহেতু কেতুর একটা সরাসরি অবস্থান থাকছে বা লগ্নে থাকছে, যার কারণে আপনাকে কিন্তু মাঝে মাঝে কিছুটা নিবৃত্তচারী বা উদাসীন মনোভাবান্তর কিন্তু করে তুলতে পারে। আপনারা কোনো একটা প্ল্যান সাজিয়ে নিয়েছেন, সেই প্ল্যান মাফিক চলতে চাইছেন, কিন্তু কেতু সেখানে কিন্তু বাধা সৃষ্টি করতে পারে, মানসিকভাবে আপনাকে কিছুটা দুর্বল অনুভব করাতে পারে। কিন্তু আবার সপ্তম ঘরের যে গ্রহপুঞ্জ থাকছে, যা কিন্তু আপনাকে সামাজিক হতে বাধ্য করবে। তাছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের একাদশ ঘরে কিন্তু থাকবে বৃহস্পতি, যা সামাজিক দিক থেকে প্রত্যেকের সাথে সুশৃঙ্খল আপনারা ব্যবহার রেখে চলতে পারবেন, সকলের সঙ্গে সম্পর্কের একটা উন্নতি হবে। বন্ধু বান্ধব দিক থেকে আপনারা কিন্তু একটা সুপরিণতিময় পরিবর্তন আপনারা দেখতে পাবেন। বন্ধু বান্ধবদের দিক থেকে যদি কোনো সমস্যা চলে থাকে, সেই সমস্ত সমস্যা মিটে যাবে এবং আপনারা কিন্তু সাথে সাথে সহযোগিতাগুলিও কিন্তু পেয়ে যেতে পারবেন। এমনকি জীবনসঙ্গীর পরিবার বা শ্বশুরবাড়ির দিকে আত্মীয়ের সাথে কোনো বিশেষ আলোচনা বা মাঙ্গলিক অনুষ্ঠানের কিন্তু একটা যোগসূত্র এই সময় হতে দেখা যাচ্ছে। অষ্টম ঘরের উচ্চস্থ শুক্র ও শনির প্রভাবে পুরনো বিবাদ বা সম্পত্তি সংক্রান্ত জটিলতা কিন্তু এই সময় গোপন আলোচনার মাধ্যমে মিটে যেতে পারে। এই সময় যে মঙ্গল ও রাহুর একটা দৃষ্টি থাকছে, যার কারণে কিন্তু মাঝে মাঝে ইগোর লড়াই যেন ঘরোয়া শান্তিতে ব্যাঘাত না ঘটায়, সেই দিকে অবশ্যই বলবো খেয়াল রাখুন। আপনারা যতটা পারবেন নিজেদের অহংবোধ, নিজেদের ক্রোধকে এই সময় নিয়ন্ত্রণে রেখে চলার চেষ্টা অবশ্যই করবেন বন্ধুরা। তো প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, এই যে সময়কালটি সিংহ রাশির জন্য অত্যন্ত আকর্ষণীয় এবং আবেগপূর্ণ হবে। সপ্তম ঘরে সূর্য মঙ্গলের অবস্থান দাম্পত্য জীবনে আপনার সঙ্গীর প্রভাব ও তেজ বৃদ্ধি করবে। আপনার ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে, আপনার জীবনসঙ্গী এই সময় ক্যারিয়ারের বড় কোনো সাফল্য পেতে পারেন, তবে রাহু ও সূর্যের মিলনে ভুল বুঝাবুঝি এড়াতে খোলামেলা আলোচনা করা যথার্থভাবে জরুরি হবে। অন্যদিকে অষ্টম ঘরে যে অবস্থান করছে শনি মহারাজ, যা কিন্তু শারীরিক এবং মানসিক একটা দূরত্ব মাঝে সাঝে একটা তৈরি করতে পারে। সেহেতু আপনারা যদি নিজেদের মধ্যে কথোপকথন এবং সম্পর্কে ঠিক রাখার ক্ষেত্রে যেইটুকু আপনাদের করা দরকার, সেইটুকু করণীয় কাজ যদি করে চলেন, আপনারা কিন্তু অনেকটাই উন্নতি দেখতে পাবেন। যারা নতুন সম্পর্কের সন্ধানে আছেন, আপনাদের জন্য আকস্মিক কোনো পরিচয় বা গভীর অনুরাগে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মজীবনের দিক থেকেও কিন্তু আপনি এই সপ্তাহে অত্যন্ত প্রভাবশালী এবং কৌশলী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন।
সপ্তম ঘরে থাকা শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা ব্যবসায়িক অংশীদারিত্ব, জনসংযোগ, রাজনীতি বা আইনি পেশার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী সময় হবে। একাদশ ঘরে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকায় আপনার করার প্রত্যেকটি পরিশ্রম এই সময় কিন্তু লাভে পরিণত হবে। নতুন কোনো ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করবার জন্য কিন্তু এই সময়টি অত্যন্তই শুভ হবে, মহাজাগতিক হবে। তবে মনে রাখবেন, রাহুর প্রভাবে প্রতিদ্বন্দ্বীরা আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু আপনার রাশিপতি সূর্যের তেজে কিন্তু তারা অনেকটাই পরাজিত হয়ে উঠবে। আর্থিক ব্যবস্থা আপনার ক্ষেত্রে 5ই এপ্রিল থেকে 10ই এপ্রিলের এই যে সময়কালটি সিংহ রাশির জন্য অত্যন্ত আশাবাঞ্চক হবে। একাদশ ঘরে বৃহস্পতির যে উপস্থিতি, যা কিন্তু আপনার আয়ের প্রভাব মাত্রাকে অত্যন্ত মজবুত এবং স্থিতিশীল রাখবে। অষ্টম ঘরে শনির যে অবস্থান, যা নির্দেশ করছে যে পুরনো কোনো বিমা, ট্যাক্স রিফান্ড বা উত্তরাধিকার সূত্রে হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। এটি এমন এক সময় যখন আপনি আপনার দীর্ঘমেয়াদী ঋণের বোঝা অনেকটা হালকা করতে পারবেন। তবে সপ্তমস্ত মঙ্গলের প্রভাবে ব্যবসায়িক প্রসারের জন্য অতিরিক্ত খরচও কিন্তু হয়ে দাঁড়াতে পারে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে তো দেখুন, এই সময় আপনার তলপেট, মূত্রাশয় ও রক্তচাপের প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। সপ্তম ঘরে অগ্নিতত্ত্বের তেজশ্রী গ্রহের প্রভাবে শারীরিক তাপমাত্রা বৃদ্ধি বা স্নায়বিক অস্থিরতা ভাব একটা কিন্তু দেখা যেতে পারে। লগ্নস্থ কেতুর কারণে মাঝে মাঝে মানসিক বিভ্রান্তি বা সিদ্ধান্তহীনতা বোধ আপনাদের মধ্যে একটা কাজ করতে পারে। তবে আবার অষ্টমস্থ শনির অবস্থান সেটি কিন্তু নির্দেশ করছে যে আপনার ঘুমের বা বিশ্রামে কিন্তু সামান্য ব্যাঘাত ঘটতে পারে। সেহেতু আধ্যাত্মিক চর্চা আপনাকে কিন্তু দ্রুত সুস্থ করে তুলবে। এই সময় শরীরকে ডিটক্স করা, প্রচুর পরিমাণ জল পান করা এবং একান্তই মানসিক চাপকে বেশিরভাগ ক্ষেত্রে এড়িয়ে চলাটাই কিন্তু হবে বুদ্ধিমানের কাজ। তাছাড়াও বলবো বন্ধুরা, ছোটোখাটো সদস্য অর্থাৎ আপনার সন্তানদের ক্ষেত্রে কিন্তু ঠান্ডা লাগার ফলে জ্বর, সর্দি, কাশি প্রমুখ সমূহ সমস্যা লক্ষ্য করা যাবে। সেহেতু বয়স্ক পাশাপাশি নিজেরাও, এমনকি সন্তানদের ক্ষেত্রেও স্বাস্থ্যের দিকে বিশেষভাবে কোনো রকম কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। যার যাই হয়ে যাক, স্বাস্থ্যের দিকে গুরুতরভাবে লক্ষ্য নজর অবশ্যই রেখে চলবেন। তবে খুব একটা বড়সড় সমস্যা না দেখা গেলেও যেইটুকু ছোটোখাটো সমস্যা আসতে দেখা যাবে, সেগুলিকে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শে আপনারা মেনে চলার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকে একটুকু খেয়াল রেখে চলার অবশ্যই চেষ্টা করুন। তো বন্ধুরা, সামগ্রিকভাবে বলা যেতে পারে 5ই এপ্রিল থেকে 10ই এপ্রিলের এই বিশেষ সময়কালটি সিংহ রাশির জন্য সামাজিক প্রতিষ্ঠা এবং অংশীদারিত্বের মাধ্যমে জয়লাভের সময় হয়ে উঠবে। সপ্তম ঘরে শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে অন্যদের উপর প্রভাব বিস্তার করার একটা সুযোগ তৈরি করলেও অষ্টমস্থ উচ্চস্থ শুক্র আপনার জীবনে সম্পর্কের গভীরতা নিয়ে আসবে। একাদশস্থ বৃহস্পতি আপনার সফল আর্থিক লক্ষ্য পূরণ করতে সহায়তা করবে। সামাজিকতার দিক থেকে মান উন্নয়ন করবে, মান বৃদ্ধি করবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সামাজিক যোগাযোগের ক্ষমতা। তো বন্ধুরা, এই সপ্তাহে বা এই সময়কালের জন্য আপনাদেরকে বিশেষ কিছু রেমেডি উপায় বলবো। অবশ্যই আপনারা প্রত্যেক দিন প্রভাতে স্নানের শেষে অবশ্যই আপনারা সূর্যদেবকে এক ঘট করে জল অবশ্যই নিবেদন করুন, অর্ঘ্য নিবেদন করুন। একটা তামার ঘটিতে কিংবা নর্মাল কোনো ঘটিতে এক ঘট জল নিবেদন করে সূর্য মহারাজকে প্রণাম করুন। তাছাড়াও বলবো বন্ধুরা, প্রভাতে ঘুম থেকে ওঠার অভ্যাসটি আপনারা করে তুলুন। সকালে হালকা মেডিটেশন করুন, প্রাণায়াম করুন, যতটা পারবেন কিছু নতুন কিছু শেখার চেষ্টা করুন। দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের একাদশ ঘরে থাকছে, সেহেতু আপনারা গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ মানার চেষ্টা করুন। এই ছোট্ট ছোট্ট কাজ মনে হতে পারে, তবে এই ছোট্টখাটো কাজগুলিই কিন্তু জীবনে বড়সড় প্রভাব ফেলবে। তো বন্ধুরা, অবশ্যই বলবো এই কাজগুলি এই সময় আপনারা করে তুলুন। তো আজকের এই পর্বটি বন্ধুরা এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো, এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত বা প্রশ্ন যদি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে একটিবার কমেন্টে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন।